বাপুরে আর পারি না রে বাপু, এই পাছা গরম হয়ে গেছে, ছায়া যায় যায় ছায়া যায়। চলে আইসো তারে, ক্যামেরাটা অন করতে পারিনি, চলে আইসো। গ্রামে না গাইস বাতাসও আছে, গরমও আছে, অস্থির গরম। কি কথা, এই কাছে আসো না কেন? এমএস রাত ডাকতেছে। হ্যাঁ চলে আইসো তারে, ক্যামেরাটা অন করতে পারিনি, চলে আইসো। এত দূর হাইটে হাইটে আইসো আমার সাথে, এদিকে আসো। বাপুরে আর পারি না রে বাপু, আরে ধারে আসো। ওরা ধারে আসছে, তুমি ধারে আসছে না, কাছে আসো কাছে আসো। ও গাইস আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে ভিডিওটি জুম্মা স্পেশাল ভিডিও গাইস। তো আজকে সকলকে জানাই জুম্মা মুবারক, কিন্তু আমার জন্য নাই মুবারক গাইস। আজকে আবার এই পাছা গরম হয়ে গেছে, ছায়া যায় যায় ছায়া যায় কথা প্রচন্ড গরম রে, আর পারতেছি না। এটা খারাপ গ্রামে না গাইস, বাতাসও আছে, গরমও আছে, অস্থির গরম। মানে গরমে একেবারে মনে করেন যে দেখছেন অবস্থা। কালকে ভিডিওতে কি দেখছেন, সালমান ছাড়া, আর আজকে দেখেন সালমান খান গাইস। আজকে বেসিক্যালি গাইস আজকের দিনটা আসলে একটু ডিস্টার্ব দিন গেল, কারণ আজকে জুম্মার নামাজটা আমি মিস করছি কারণ বাসায় কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল, যার কারণে ওই কাজটাকে করা লাগছে। দেন তারপর ভাবছিলাম নামাজে যাব, কিন্তু আসলে অনেক ডিস্টার্ব হয়ে গেছে। ওই কাজটা শেষ করতে করতে এখন শুনি যে 2টা বাজে, 1:30টায় নামাজ শুরু হয়। মাথাই খারাপ হয়ে গেছে, আর বললেন না গাইস। যারা ভিডিওতে নতুন আছেন অবশ্যই ভিডিওতে আমার চ্যানেলে যারা নতুন আছেন দেখছেন সব গোলমাল করে ফেলাছে। যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ। তো যারা এখনো ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে দেন, আর কমেন্টস করেন এরকম গ্রামের ব্লগ আপনাদের কাছে কেমন লাগে। আমি একটু বইসা নিয়ে দাঁড়ান, অবস্থা খারাপ। আর বললেন না, ওই যে একটু আগে গরমে অবস্থা টাইট হয়ে যাচ্ছিল, এখন আবার একটু ভালো লাগতেছে। এই যে গাছের পাতা নড়ে, দেয় দাও ক্যামেরায়। আমার ক্যামেরা আবার অটো চলে, দাঁড়িয়ে কাছে নিয়ে গাইজ দিয়ে কথা বলিনি, ক্যামেরাটা একটু সরা দিই, স্যাপ ফেলায়নি। কাছে নিয়ে। ও গাইস, তো কী অবস্থা সবার? আশা করি ভালো আছো সবাই। তো আজকের জুমার ব্লগ তোমরা জানো সবাই, আমার চ্যানেলে যারা কন্টিনিউ অডিয়েন্স আছো, আমার যারা সাবস্ক্রাইবার আছো, ভালোবাসার মানুষ, তোমরা জানো যে আমি ফ্রাইডেতে বাসায় থাকি, ফ্রাইডেতে আমার ছুটি থাকে। কাছে নিয়ে আসো, এরে কাছে নিয়ে আসো করতে করতে আমার মাথাই খারাপ হয়ে যাচ্ছে। মানে এরা রোবট বানাইছে, বুঝতে পারছেন? যে সময় যা কই শোনে, মানে আপনার মানুষজনটা ডাকি যে আয় ভাই ভিডিওটা কর, ধর ভিডিও করে মনে করেন যে আমি যা পাই আমার সব ব্যাংকে ঢুকে দিই। 1 লাখ টাকা মনে করেন একটা ব্লগ দিয়ে পাচ্ছি, অল্প কয় টাকা, ও আবার মানুষজনটা যদি দিই শেষ হয়ে যাবে না, সাশ্রয় করতে হবে। আপনাকে নিয়ে নাইলে ঘুরতে যাবো ওখানে, বাইরে টুনমুড় দিতে হবে না। যাই হোক কাছে আসো। এই কী কথা, এই কাছে আসো না কেন? এমএস রাত ডাকতেছে। হ্যাঁ গাইজ, তোমরা জানো যারা আমার চ্যানেলে কন্টিনিউ ব্লগার আছো, মানে ব্লগার দেখছো, মানে উল্টো পাল্টা বলতে আমার মাথাই খারাপ হয়ে যাচ্ছে। 2 মিনিট একটু ধীর হয়েছে, তারা বসে। আসসালামু আলাইকুম গাইজ, তোমাদের সাথে আবার পরে কথা বলবো। আমার মাথায় কাজ করতেছে না, এখন আবার গোসল করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, আগে নামাজ পড়তে হবে। আমার আজকের মতো জুম্মা মনে হয় কোনো সময় আমার আসে না গাইজ। আজকের জুম্মা নামাজটা মিস করলাম, আসলে খারাপ লাগতেছে অনেক। তোমরা যারা পড়ছো, তোমরা অনেকের এখন পড়া হয়ে গেছে নামাজ। আর আজকে তো তোমরা শনিবারের ব্লগটা দেখতেছো, আজকে তো শুক্রবার না গাইজ। তো এখন হচ্ছে আজকে আমি ফ্রাইডেতে একটু ফ্রিলি আসি। তো আজকেও উঠতে হলো আমার সকাল উঠে বাজার করলাম, পরে বাসার কাজটা সেরে, পরে দেন বাসায় একটু কাজ ছিল, ওই কাজটা ইম্পর্টেন্ট ছিল, ওইটাকে
করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে। এখন আমি নামাজটাই পুরোপুরি মিস করে ফেলছি। আর এখন বাজে প্রায় 2:30টার মতো। এখন আমি গোসল করব, নামাজ পড়বো, তারপর খাওয়া দাওয়া করব, তারপর আবার ব্লগ স্টার্ট করব। ঘুমাবো কখন কও? এত কষ্ট করি তোমাদের জন্য ভিডিও বানাই, তোমরা এখনো লাইক দাও না, ভিডিওতে লাইক দাও, কথা শোনে না তুমি আদুর। কমেন্টস করে জানাও ভিডিও কেমন লাগে। হাতি বসে আবার তোমাকে দেখাবান, থাকো সাথে। তো গাইস, তোমরা এতক্ষণ দেখতেছিলে যে আমি খাওয়া দাওয়া করতেছিলাম। তো তোমরা এতক্ষণ ধরে আমার সাথে যারা যারা আসো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ গাইস। আর যারা যারা এরকম ধরনের ভিডিও চাও অবশ্যই মাস্টলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর গাইস তোমাদেরকে বলেনি, শুক্রবারে বাড়ি থাকলে দেখছো কত বড় বড় প্লেটে আমি খেতে বসছি গাইস। শুক্রবারে মানে জুমার দুপুরের খাবার মানে আসলে একেবারে সেই খাওন গাইস। তো তাইতেই মনে করো একেবারে কবজি ডুবিয়ে খাওয়া বলে, সেটাই আমি খাওয়া দিই। তো গাইস তোমরা সাথেই থাকো। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করতেছি, আর বেশি বাড়াবো না, খাওয়া দিয়ে ব্লগটি পুরোপুরি শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।